আমি আব্বাসী হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার, ওনার ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি ইয়ে করতে পারে, কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কম লাফায়। আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব, আদর্শের লড়াই, আকীদার লড়াই। আমাদের এই উপমহাদেশে অনেকেই দাবি করে সাইয়্যিদ। আপনার ওইদিকে চুনারুঘাট এলাকায় দেখা যায় ঘরে ঘরে সাইয়্যিদ। কথা ঘরে ঘরে সাইয়্যিদ, অর্থাৎ মুখে নাই দাড়ি, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন সুন্নাহর বিশ্বাসও নাই, লিখে রাখছে সৈয়দ অমুক। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সে সাইয়্যিদ ইমাম। সাইয়্যিদ হওয়া যেন তেন বিষয় নয়। সাদাতের সদস্য হওয়া, আহলে বাইতের সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে, তারপরে দেখতে হবে তার সূরত, সূরত প্রমাণ দেয় কিনা সে আহলে বাইতের বংশধর কিনা, তারপর সাজারা, তারপরে কি সবচেয়ে তরিকা হচ্ছে কেউ আহলে বাইতের কিনা সাইয়্যিদ কিনা তা দেখার জন্য ইস্তেখারা করা। কি করা? আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতে পাবেন সে আহলে বাইতের সদস্য কিনা। কারণ আমাদের তো ইস্তেখারা করতে হবে, সবার কি কাশফ আছে নাকি? আল্লাহওয়ালা বুজুর্গ যারা ইলমুল মুকাশাফা আল্লাহ যাদের দান করছেন, ওলিদেরকে দিচ্ছেন না কথা, তারা সাইয়্যিদ আহলে বাইতদের পাশে গেলেই বুঝতে পারে যে উনি কে। এটা কাশফের মাধ্যমে। কানজুল উম্মালের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফিরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। যার কাশফ নাই সে কি করবে? ইস্তেখারা করবে। আমাদের সবার ইস্তেখারা হয় না, কারণ সমস্যা দুই জায়গায়, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই। ঠিকটা তো ঠিক মতো মানলেন না, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই, রুজিতে সমস্যা, কথায় সমস্যা। এই জন্য ইস্তেখারা অনেক সময় হয় না। তবে ইস্তেগফার করে করবেন, আপনি দেখতে পাবেন, বুঝতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা ওনার বংশধরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওয়াহব ইবনে জামআতা قال أخبرتني أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم جمع فاطمة والحسن والحسين ثم أدخلهم تحت ثوبه ثم جأر إلى الله عز وجل ثم قال هؤلاء أهل بيتي. أم سلمة رضي الله تعالى عنها বলেন, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরের মধ্যে হযরত ফাতেমাকে বসালেন, হযরত হাসানকে বসালেন, হযরত হোসেনকে বসালেন, অন্য বর্ণনায় আসছে হযরত আলীকেও বসালেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা আমার পরিবারের সদস্য, তুমি তাদেরকে পবিত্র করে দাও আর সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত রাখো। উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস রেখে গেছেন, কোরআন, সুন্নাহ আর আহলে বাইত। ঠিকটা ঠিক মতো হইল না। শুধুমাত্র দুনিয়ার নিকৃষ্ট খারেজি সম্প্রদায় আহলে বাইতের সাথে দুশমনি রাখে।
ইরাক যাইতে হবে না, খারিজিদের উৎপত্তি হারুরা, ইরাকে। কোথায়? 12,000 ছিল তাদের সংখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে হযরত আলী 3 বার পাঠাইছেন তাদের বুঝাতে। 3 বার যখন বুঝ মানে নাই, হযরত আলী তাদের সাথে যুদ্ধ করছেন। 8,000 খারিজিকে হত্যা করা হয়েছে, 4,000 খারিজি ছড়ায় গেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরময় কণ্ঠ মোবারকে যে ছুরি ধরেছিল, যে কুখ্যাত কাফেরগুলো ইমাম হোসেনের উপর হাত দিয়েছে, ওখানে খারিজিও ছিল, রাফিজিও ছিল। খারিজিদের অভ্যাস এজিদের দালালি করা, এজিদের পক্ষ নেয়। আর রাফিজিদের অভ্যাস সাহাবায়ে কেরামকে গালি দেয়। রাফিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, খারিজিদের সাথে সম্পর্ক নাই। আমরা হচ্ছি ইমামে হোসেনের উত্তরসূরি, আহলে বাইতের আশিক। প্রিয় বন্ধুগণ, এবার আমি গুরুত্বপূর্ণ 3টি কথা বলবো। আহলে বাইতের অনুসরণ কি করে করব? প্রথম যে বিষয়টি বলবো, আজকে সাউন্ড সিস্টেম ঠিক আছে? বাইরে ঠিক নাই, এটা তো প্রোগ্রাম ভিতরে, ইনডোর, তো লোক মনে হয় বেশি হয়ে গেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমি আজকে আসাটা অনিশ্চিত ছিল। আজকে এত প্রবল বৃষ্টি, ঢাকায় প্লেন চলাচল বন্ধ ছিল, 1.5 ঘন্টা ফ্লাইট লেট হয়েছে। এরপর আমি পৌঁছলাম, এসে আসর পরে আপনাদের এখানে বসলাম। মাঝখানে কোনো রেস্টের ব্যবস্থা ছিল না। আবার আমার পরের ফ্লাইটে এসেছে আমার স্নেহধন্য মুফতি মঞ্জুর হোসেন এবং বিশিষ্ট স্কলার মাওলানা বাবর আজহারি সাহাব, তারাও আসতেছে। তারা অপেক্ষায় ছিলেন আমি আসবো কিনা, মানে আমি মিস, তারাও মিস। তা আল্লাহর রশিদ দয় আল্লাহ আমাকে পৌঁছিয়েছেন আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোমরাহি থেকে বাঁচার জন্য উম্মতের জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। সুবহানাল্লাহ। আমি 2টা হাদিস শোনাচ্ছি। একটা হাদিস খুব মাশহুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে মানব জাতি, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। একটা আল্লাহর কোরআন, আর একটা তার রাসূলের সুন্নাত, মানে আমার সুন্নাত। আবার এই riwayatটাও তিরমিজিতে এসেছে। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উষ্ট্রির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমবেত জনতা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। আমি তোমাদের জন্য যে বিষয়, যে জিনিস 2টো রেখে যাচ্ছি, যা গ্রহণ করলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার বংশধর। তো 2টা হাদিসকে সামনে রেখে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত উম্মতের গোমরাহি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত।
তো এখান থেকে বোঝা যায় কোরআন ও হাদিসকে মানার ক্ষেত্রে যেমন আমরা নিরাপদ, প্রকৃত আহলে বাইতের অনুসরণের ক্ষেত্রে আমরা নিরাপদ।